রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় সবুজায়নে উদ্যোগী হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ডের মিলনপাড়ায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। রায়গঞ্জের বিধায়কের পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। আবারও জানিয়ে রাখি, রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় সবুজায়নে উদ্যোগী হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ডের মিলনপাড়ায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আবারও জানিয়ে রাখি, রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় সবুজায়নে উদ্যোগী হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ডের মিলনপাড়ায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৯ নম্বর ওয়ার্ডের সহযোদ্ধাবৃন্দ উপস্থিত রয়েছে, আমাদের রায়গঞ্জের উপপৌরপতি, প্রাক্তন উপপৌরপতি সম্মানীয় ভোলাপাল মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা রাজ্যের সম্পাদিকা পম্পা সরকার মহোদয়া রয়েছেন, ২৪ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কেয়া চৌধুরী মহোদয়া রয়েছেন, আমাদের শিক্ষা সংগঠনের কনভেনার রয়েছেন প্রসূন দত্ত মহাশয় রয়েছেন, এখানে পাপ্পু ভৌমিক রয়েছেন, রামসিং মহাশয় রয়েছেন, অঙ্কন রয়েছেন, কৌশিক রয়েছেন, আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী রয়েছেন, অভিজিৎ যোশী রয়েছে। এবং এই ভোটের মাধ্যমে একটা সরকার পড়ে যায়, একটা ভোটের মাধ্যমে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে। আজকে যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু সিপিএম প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে হচ্ছে বিজেপি। তারা এরকম ভাব দেখাচ্ছে, প্রধানমন্ত্রী দেখে না হতো তাহলে হয়তো প্রতিকূলতার মধ্যে দিয়ে, অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের রাজ্যকে যেভাবে একবার জোরে করতালি দিয়ে আমরা সম্মান জ্ঞাপন করছি রায়গঞ্জের জনজাতি বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়কে আমরা সম্মান জ্ঞাপন করছি। সম্মান জ্ঞাপন করছেন ৯ নম্বর ওয়ার্ডের সহযোদ্ধাবৃন্দ। আজকে আপনাদের এখানে কি কর্মসূচি ছিল? আজকে এখানে ছিল উন্নয়নের পাঁচালী ছিল, আর তাছাড়া এখানে একটা খুব নোংরা, একটা অস্বস্তিকর পরিবেশ দূষণ একটা পরিস্থিতি ছিল। এখানে একটা ভ্যাট ছিল খুব নোংরা, যেটাতে জনজীবন একদম বিষাক্ত হয়ে উঠছিল। যারা ৯ নম্বরের বাসিন্দা এবং ৫ নম্বরের বাসিন্দা যারা ছিলেন, শুধু তারাই নয়, সাধারণ পথচারী যারা ছিল তারা এই রাস্তাটা দিয়ে হাঁটতে পারতো না, দুর্গন্ধে এবং বিষাক্ত পচা আবর্জনায় পূর্ণ থাকার ফলে। সেটিকে অপসারণ করে আজকে রায়গঞ্জের বিধায়ক এখানে একটা সবুজায়নের প্রকল্প গ্রহণ করেছেন এবং একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এই এলাকাবাসীকে একটা শান্তি এবং স্বস্তির একটা জায়গা তৈরি করে দিয়েছেন। আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞ ওনার কাছে যে উনি এত সুন্দর আমাদের একটা জনজীবন উপহার দিয়েছেন, এত নোংরা পরিবেশকে, দূষণকে মুক্ত করে দিয়ে। এবং সেই এক সম্পাদিকা পম্পা সরকার মহোদয়া রয়েছেন, ২৪ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কেয়া চৌধুরী মহোদয়া রয়েছে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ।
এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে।